ঢাকা শহরের ভিতরে এরকম সুন্দর সতেজ একটা প্রাকৃতিক পরিবেশ থাকবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার মতো যারা ঢাকাতে থেকে থেকে বিরক্ত, গ্রামে বা দূরে কোথাও ট্যুরে যাইতে পারেন না, তাদের জন্য এই জায়গাটা থেকে ঘুরে আসা মানে খুবই সহজ হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমরা মিরপুর 12 থেকে রিক্সাতেই উত্তরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। উত্তরাতে আমরা মেট্রো রেল করেও যেতে পারি, কিন্তু রিক্সাতে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। এই যে দেখেন এত সুন্দর পরিবেশ। আমাদের যাওয়ার গন্তব্য উত্তরা সেন্টার 18 নম্বর দিয়াবাড়িতে হলো আমরা উত্তরা দক্ষিণ স্টেশনে নেমে গেলাম, মানে মেট্রো স্টেশন আর কি। কারণ এই জায়গাটা অনেক সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশে একটা লেক, তুরাগ নদী পাশ দিয়ে গেছে। আর তুরাগ নদীর এই পাশটাতে এরকম লেক আছে অনেক সুন্দর, একপাশে ক্ষেত একপাশে লেক, মানে দেখতে এত সুন্দর লাগতেছিল। আর আকাশটাও আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল। আমার ক্যামেরাতে এত ভালোভাবে আসতেছে না, যাদের অনেক ভালো ক্যামেরা তাদের অবশ্যই ভালো আসবে, আপনারা ইচ্ছা করে ছবি তুলতে পারবেন। তো এরপর আমরা ওখানে কিছু ছবি টবি তুলে আমরা চলে যাচ্ছি 18 নম্বরের উদ্দেশ্যে। আপনারা মেট্রো সেন্টার স্টেশনেও নেমে দিয়াবাড়িতে যাইতে পারেন, আবার মেট্রো দক্ষিণ স্টেশনে নামার পরও এরকম জায়গা দেখতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা হয়েছে। আমরা সেন্টারে পৌঁছে গেছি, এটা সেন্টার 18 নাম্বার ধরে। এখানে অনেক সুন্দর একটা নার্সারি দেখতে পাচ্ছি। এই যে সামনে এটা হচ্ছে 18 নাম্বার ব্রিজ, এখানে নেমে হাঁটতে বাম দিকে ঢুকতে হবে। ঢুকে দেখতেছি মেলার মতো ফুল, চুড়ির দোকান, অনেক কিছু বসে গেছে দেখেন। আমি দেখতেছি অনেকক্ষণ ধরে সাউন্ড হচ্ছে, পরে খেয়াল করলাম এই যে ঢোলক বাজাচ্ছে। ছোটোবেলায় এটা নিয়ে খেলছি, এই খেলনাটা আমার ছিল। এখন যে কোনো জায়গাতেই মেয়েদের জিনিসপত্রের মেলা বসে যায়, কারণ মেয়েরা অনেক কিনতে পছন্দ করে। তো এই যে এখানে অনেক খাবারের দোকানও বসেছে, ফুচকা চটপটি পাওয়া যায়। আমরা সামনের দিকে যাচ্ছি, এখানে অনেক সুন্দর লেকের ধার আছে। তো তার আগে এই যে এখানে একটা গ্রাম আছে, গ্রাম ক্ষেত। তো গ্রামে অনেক মানুষই শুনলাম যে গরু পুষে, ওনারা কোরবানির সময় গরু বিক্রি করে। এখানে এসে আপনারা দেখে শুনে গরু কিনতে পারবেন। বাম পাশে এই পার্কটা আছে, কিন্তু আমরা এখন এখানে ঢুকবো না। আমরা এই সোজা রাস্তাতে একদম লাস্ট মাথায় যেয়ে দেখবো এখানে কি আছে। তো যাওয়ার পর দেখলাম এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখেন এখানে কিছু ছেলেপেলে ছবি তুলতেছে বিভিন্ন পোজে, দেখতে ভালোই লাগলো। এই সাইডে মানে একদম লাস্টের দিকে বিশেষ করে কাপল বা ফ্রেন্ড সার্কেল এসে এখানে আড্ডা মারতেছে। এখানে ফ্যামিলির পরিমাণটা খুবই কম, ফ্যামিলি সবাই ওই পার্কে গেছে। ওই যে দেখেন উত্তরা দক্ষিণ স্টেশনটা দেখা যাচ্ছে, আর এই তো পরিবেশ। আমরা ওখান থেকে আবার ঘুরে এসে ওই পার্কটার ভিতরে ঢুকতেছি। এত কাদা রাস্তা, একদম গ্রামের রাস্তার মতো, গ্রামই বলা চলে। ঢাকা শহরে গ্রাম মানে ভাবাই যায় না। বৃষ্টির সময় আসলে প্রকৃতিটা একদম স্বচ্ছ ফ্রেশ পাবেন, কিন্তু এরকম কাদামাটি একটু ফেস করতে হবে। আমরা যাচ্ছি এই সাইডটাতে ফ্যামিলি বেশি, মানে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। এখানে নৌকা চালাচ্ছে, অনেকে বসে আছে মাচামে, এগুলোকে মাচাম বলে আমাদের গ্রামের ওদিকে, এই জন্য আমি মাচামই বলতেছি। এভাবে দেওয়া আছে। প্রাকৃতিক পরিবেশে ফুচকা খাবো, এই জন্য ফুচকা অর্ডার দিলাম। ফুচকার দাম ছিল 60 টাকা। এরকম পর্যটন জায়গাতে আসলে খাবারের মান ভালো থাকে না, কিন্তু দামটা অনেক বেশি নেয়। ফুচকাটা মোটামুটি ছিল। সামনে এখানে বাচ্চাদের জন্য ছোট একটা পার্কের মতো আছে, নাগরদোলা, প্লেন, আর কি কি জানি আছে। আমরা এই যে এই পাশটা দিয়ে হেঁটে এসে এরকম এই যে এরকম একটা জায়গা আছে, এই জায়গাটাতে বসতেছি। যে লেক, বিদেশের মতো মানুষ এভাবে সুন্দর করে বসে আছে একদম ফ্রেশ ঘাসের উপরে, দেখতে ভালো লাগতেছে। আপনারা ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে জায়গাটাতে আসতে পারবেন, একদম সিকিউর জায়গা, কোনো সমস্যা নাই। আমরা সন্ধ্যা পর্যন্তই ছিলাম, সন্ধ্যার পর ওনারাই আপনাদেরকে মাইকিং করে ওখান থেকে তুলে দিবে। এখানে একটা মুড়ি মাখা কিনলাম, মুড়ি মাখাটা বেস্ট ছিল, বেস্ট। পিচ্ছিটা খাওয়ার মধ্যে ঢুকে গেছে। এই আর মা গেছে তাই রে।
ছোটবেলা মায়েদের এরকম তাবরানি খেয়েছেন কে কে অবশ্যই কমেন্টে জানাবেন। সন্ধ্যা হয়ে গেছে, আমরা বের হয়ে যাচ্ছি। পাশ দিয়ে দেখেন কত কচু গাছ, মানে একদম শাক পালাতে ভর্তি। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা ব্যাক করব। আর 18 নাম্বার ব্রিজটা থেকে এই যে এত সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা বাম দিকে গেছিলাম। তো আজকে